হ্যালো ফ্রেন্ড, আমি সুদীপ। তো এসে গেছি আমাদের এবছর এপিএলের নিয়ে। তো আমি আগের বছর পর্যন্ত আমি এপিএলের যাবতীয় কথাবার্তা সমস্ত কিছু বা যা ইনফরমেশান আপডেট দেওয়া সমস্ত কিছু আমি দিয়েছিলাম আমার ফেসবুক প্রোফাইল থেকে। কিন্তু এবছর একটু নিয়মটা চেঞ্জ হয়ে যাবে, যে কারণ এবছর আমাদের 100টার ওপর মোটামুটি সাবস্ক্রাইবার লাগবে, যেটা আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সেই ইউটিউব চ্যানেলটা থেকে যাতে খেলাটা এপিএল নামে সবাই সার্চ করলে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে সার্চ করলে যাতে পেয়ে যায়, আরামবাগ প্রিমিয়াম লিগ হিসাবে সার্চ করলে। তো সেই কারণে এবছর যাবতীয় আপডেট আসবে, সমস্ত কিছু আসবে। আমি যে গ্রুপে একটা চ্যানেল দিয়েছিলাম সবাইকে সাবস্ক্রাইব করে নিতে বলেছিলাম, সেখানেই সমস্ত ফর্ম থেকে শুরু করে সমস্ত কিছু A to Z সমস্ত কিছু আসবে। কারণ ওটাই আমাদের মোটামুটি মিটিংয়ে সবার সঙ্গে কথাবার্তা হয়েছে, ওটাই ফাইনাল হয়েছে। তো আজকের যে মিটিংয়ের জিস্ট সেটা আমি খুব সংক্ষেপে বলছি, পরে আমি আরও ভালোভাবে আমি এটা ক্লিয়ার করে দেবো। যে আমাদের নভেম্বর মাসের 10 তারিখে থেকে আমাদের এপিএলে খেলা শুরু হবে। এবছর আমাদের যেটা প্ল্যানিং একটা হয়েছে যে 25 বছরের নিচে ছেলেরা যারা ফর্ম ফিল আপ করবে প্রতিটা টিমে মোটামুটি 3 থেকে 4 জন করে রাখতেই হবে মাস্ট। আর 25 বছরের ওপর যাদের বয়স তাদের মোটামুটি 8টা প্লেয়ার, 7 থেকে 8টা প্লেয়ার প্রতিটা টিমে রাখতে হবে। তো এর ফলে কি হবে, এবছর মোটামুটি আমাদের প্ল্যানিং আছে 14 থেকে 15টা টিমের করার। তো কাল থেকে আমাদের মোটামুটি যে সমস্ত মানে টিমের মালিকরা আছে সবাইকে মোটামুটি ইনফর্ম করা হবে বা ফর্ম চালু করা হবে যারা খেলা নিতে ইচ্ছুক। তার উপর বেস করে আমাদের কতগুলো টিম করা হচ্ছে বা কি করা হচ্ছে এবছর সেটা ডিপেন্ড করছে। তো এবছর যেটা ফার্স্ট থাকবে যে 25 বছরের নিচে যাদের বয়স, তো তারা যারা ফর্ম ফিল আপ করবে। আগের বছর অনেক নতুন ছেলে বঞ্চিত হয়েছে আমি জানি, কারণ প্রথম বছর একটু আমাদেরকেও টাইম নিতে হয়েছে, বুঝতে পারছিলাম না কীরকম কী হবে। তো এবছর 15টা টিম মোটামুটি যদি করা হয়, 15টা ইন্টু 13টা বা 14টা যাই প্লেয়ার কেনা হোক, মোটামুটি 200 আপ প্লেয়ার খেলার সুযোগ ডাইরেক্টলি পাবে। এটা গেল আমাদের ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে এবছর তারকেশ্বর ইনক্লুড হচ্ছে, কারণ তারকেশ্বরের মোটামুটি 50টা মতো প্লেয়ার আছে, যারা 50টা থেকে 70টা আছে যারা ফর্ম ফিল আপ করবে। তো সেই জায়গা থেকে তো তারকেশ্বরকে অ্যাড করা হচ্ছে এবছর, কারণ অনেক রিকোয়েস্ট এসছে। সত্যিই তারকেশ্বর আমাদের যেটা আমাদের গ্রাম বাংলায় ক্রিকেট হয়, তারকেশ্বরে বহু প্লেয়ার আমরা একসাথে খেলি। সেই হিসাবে আরামবাগ সাব ডিভিশনের যে 4টে থানা যেটা ছিল আগের বারে, খানাকুল, পুরসুরা বা হচ্ছে ওই ব্যাঙ্গাই, কামারপুকুর ওই সাইডটা, প্লাস হচ্ছে আরামবাগ, এই 4টে থানা নিয়েও আমাদের মনে হয়েছে যে এবছর তারকেশ্বরকে অ্যাড করা। এটাতে প্লাস পয়েন্ট কী হবে, যে তারকেশ্বরের যেই প্লেয়ারগুলো আমরা সারা বছর দেখতে পাই সেই প্লেয়ারগুলো সুযোগ পাবে। নতুন প্লেয়ার তারকেশ্বরে অনেক আছে, প্লাস তারকেশ্বরের যে এক্সপিরিয়েন্সড প্লেয়ার আছে যারা, তারাও আমাদের আরামবাগের যে প্লেয়ার সবাইকার সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করবে। আর যেহেতু 15টা টিম, এটা কেউ ভেবো না যে তারকেশ্বরের 50টা ছেলে ফর্ম ফিল আপ করলে হয়তো 50 জনের সুযোগ পাবে, তোমরা বঞ্চিত হবে, এরকম কোনো ব্যাপার না। তো সুযোগ এবারে সবাইকার পাওয়া যাবে, কারণ আমরা এরকমই সিস্টেম করছি যে 25-এর ওপরে বয়স যাদের, তারা সিনিয়র ক্রিকেটার হিসাবে আসবে, আর 25-এর নিচে যারা আছে তারা জুনিয়র ক্রিকেটার হিসাবে আসবে। তো 25-এর ওপরে প্রতিটা টিমে 6 থেকে 7টা কি ম্যাক্সিমাম 8টা, ওইটা কতজন কীরকম ফর্ম ফিল আপ করছে তার উপর ডিপেন্ড করছে। আর 25-এর নিচে 3 থেকে 4টে প্লেয়ার প্রতিটা টিমে খেলানো বাধ্যতামূলক এবারে করা হবে। তো সেই জন্য নতুন প্লেয়ারদের জন্য আমরা যেটা ভেবেছিলাম যে আরও যাতে জুনিয়র ছেলেরা সুযোগ পায়, সেটার দিকটা ভেবে তার কথা মনে রেখে আমরা এই জিনিসটা করেছি। আর বাদবাকি আমাদের খেলা হবে, যেটা এখনও পর্যন্ত আমরা আপডেট দিয়ে রাখছি, যে আমাদের নভেম্বর মাসের 10 তারিখ থেকে খেলা শুরু হবে। যেহেতু এবছর 15টা টিমের টার্গেট আমাদের, তো খেলাটা হবে 5 দিন ধরে লিগ পর্যায়ে চলবে, তারপরে আর একটা দিনও চলবে লিগ পর্যায়ে, তারপরে সেমিফাইনাল, ফাইনাল। তো আমাদের প্রসেসটা ওইটা অন্য একদিন বুঝিয়ে দেবো যে কীরকমভাবে কী করা হচ্ছে না করা হচ্ছে, সবাইকার কাছে ক্লিয়ার করে দেবো। তো আজকে পর্যন্ত এটাই। আর সবাই প্লিজ রিকোয়েস্ট রইল যে সবাই একটু আমার এই যে
সুদীপ সিংহ নামে আপন চ্যানেলটা আছে, আমি খুব তাড়াতাড়ি ওটা APL নামে করে দেবো, আরামবাগ প্রিমিয়াম লিগ, তোমাদেরই চ্যানেল। তো সেই চ্যানেলটাতে সবাই সাবস্ক্রাইব করো, কারণ ওই চ্যানেলটাতে এবারে কিন্তু খেলা দেখানো হবে বা লাইভ অকশন সমস্ত কিছু ওই চ্যানেলটাতেই হবে। তো না BT স্পোর্টসে হবে, না অন্য কোনো চ্যানেলে কোনো যেই লাইভ করুক তাদেরকে স্ট্রিক্টলি বলা আছে এবারে, বা কথাবার্তা এইভাবেই চলছে যে APL এর চ্যানেলেতে যেন আমাদের লাইভটা হয়, সেটা অকশন হোক, খেলার মাঠে হোক, যা কিছু হোক। তো সেই কারণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর এটা তখনই দেখাতে পারবো যাতে 100 জন মোটামুটি সাবস্ক্রাইবার যেন থাকে। চ্যানেলটা একদম নতুন চ্যানেল, সবাই একটু হেল্প করো, কারণ তোমাদের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। তো এইটুকু সবার কাছে আশা রাখবো যে এই চ্যানেলটাকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আগের আপডেট আমি অন্য কোনো দিন আরেকটু বলবো ডিটেলসে, আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ।